গবেষণায় দেখা গেছে যে ঝোলের তরকারি যত খাইবেন মানে পাদে কোনো গন্ধ হইবে না। যাই হোক, আজগো মুই কী রান্না করবো হেগো আপনাগুলো মুই শেয়ার করবো। এই যে কচুরলতি আর হইছে আলু, চিংড়ি মাছ, কাঁঠালের বিচি এই দিয়ে এক দুর্দান্ত রেসিপি হইবে। এই রেসিপিগুলো যে কেমনে করবো এই আপনাগুলোকে শেয়ার করবো। তো চলেন মোর রান্নাঘরে যাইয়া দেখাই যে মুই কেমনে রান্ধি। সব ধরনের মশলাই লইছি এখানে, যা যা দরকার আর কি, আমরা রাঁধতে যা যা লাগে বুঝিনি তো। আর এই যে দেখেন এই যে কচুরলতিগুলো এগুলো মুই ফ্রিজ আরও 6 মাস আগে সেদ্ধ করে থুইছি, এই এখন লই আইছি রান্না করতে। তা বোঝেন মুই কত সেফ। এই যে হাঁড়ির গোবা ইয়ে দিছি, এই এর মধ্যে দিয়ে দিলাম এই যে পেঁয়াজ কুচি, এই যে আস্ত রসুনের কোয়াগুলোও দিয়ে দিলাম যাতে কচুরলতি নিয়ে যাতে গলামালাও তো একটু ধরতে পারে, বোঝেন না। এই এবারে এই যে কড়াইয়ের মধ্যে খুন্তিজ্ঞ হালাই এবার একটু গোটা দিতে আসি। গোটা মোটা না দিলে এবার লাড়াছাড়া না দিলে পুড়ে যাইবে। বেড়েগুনে যে ধরে আনছিলাম চিংড়ি মাছগুলো ওগুলো দিয়ে দিলাম। এই আবার এই ফ্রিজে থুইলাম এই মরিচ, এই মরিচগুলোরও এখন আবার দিয়ে দিলাম। দিয়ে এই যে দেখেন কি সুন্দর হয়ে লাল চকমক কইরে বাজ্যে লইলাম। যাই হোক, মুই কথা কই এমনি লাগে, কথায় কেউ মানে কিছু করবেন না। কথা কইছে ইয়া ইউনিক স্টাইলে রাঁধবেন। আর স্বামীর লইগে মনে করেন একটু ঘরে একটু সাহায্য গুজ্জে থাকবেন। ওই বেড়া বাইরে কোনো যত ফায়ার হয়ে যাও ঘরের মধ্যে ঢুকলি ওর মন মানসিকতা মনে করেন ভালোই যাইবে। বউর যদি চাঁদ মুখখান দেখে মনে করেন একখান নিমিষে পরানটা শীতল হয়ে যাবে। তো এইরকম ইউনিক স্টাইলে রান্না করে থুইবেন। আর বেড়ার লইগে হাজ্যে গুজ্জে একটু বইয়ে থাকবেন, মাঝে মধ্যে এরম একটু থাকবেন। হাতে কী হয় কি সমস্যা কি, মুই থাই আর কি, এই আমিগুলো কইলাম। যাই হোক, এই তেল মেল দিয়ে দিলাম, পানি মানি সব দিয়ে টিয়া এই তো হয়ে গেলে তরকারি। এখন এই যে তরকারির ঝোল, বিশেষ করে ঝোলের দিক নজর দেবেন। ঝোল যত বেশি খাইবেন শরীর তত ফুরফুরে থাকবে। যাই হোক, ভিডিওগুলো কেমন হয়েছে সবাই কমেন্টে বললে যাইবেন। আর আমার একটু সাপোর্ট করবেন, একটু পাশে থাকবেন, ভিডিওগুলো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা, মুইয়েন খাইতে বুম।